নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে ওই বিকেল 3:30-র মতো। 3:30 না, প্রায় 4টে বাজতে চলেছে। এর জন্য আমি প্রথমে কনফিউজ হয়ে গেছি যে বিকেল বলবো না দুপুর বলবো। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো শুরু করা যাক। তোমরা হয়তো ভাবছো যে এত বেলা থেকে ভিডিওটা শুরু করার কি মানে। এত বেলা থেকে ভিডিওটা শুরু করার একটা মাত্রই কারণ হচ্ছে কালকে হচ্ছে মানে গতকাল হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো তাই ভাই আর আমি মিলে বাড়িতে ঠিক করেছি যে বাড়িতেই আমরা বানাবো চকলেট কেক। তো বাবাকে সেরকম মতো একটু কোকো পাউডার আনা করিয়েছি, আর ময়দা তো ছিলই, আর একটু ভ্যানিলা এসেন্স আনানো করিয়েছি। আর এখানে একটা পাত্রের মধ্যে 3খানা ডিম ভেঙে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স, যাতে সেন্টটা খুব ভালো আসে, নালে ডিমের গন্ধটা তো অনেকটা সময় নাকে লাগে এর জন্য। আর এরপর ভালো করে ফেটিয়ে নেবো, আর একদম ততক্ষণ ফেটাবো যতক্ষণ না যে ডিমের কালারটা একদম পুরো সাদা হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো এখানে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এটার মধ্যে দুধ দিয়েছি, গুঁড়ো দুধটা দিয়েছি, তেল আছে, ডিম আছে, ভ্যানিলা এসেন্স আছে, আর এখানে কোকো পাউডার আছে আর ময়দা আছে। তো এই কোকো পাউডার আর ময়দাটা এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর চিনি দেবো। সাধারণত শীতকাল যেহেতু পড়ে গেছে, তাই গোটা শীতকাল জুড়েই কিছু না কিছু নিত্য নতুন খাবার প্রায় হতেই থাকবে। কিন্তু খাবার বানানোর মধ্যে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এই চকলেট কেকটা বানানো হচ্ছে। এর আগে কেক তো অনেকবারই বানানো হয়েছে কোনো না কোনো সময়। আমার আগের যত ভিডিও আছে শীতকালের, বিশেষ করে যে ভিডিওগুলো, তার মধ্যে প্রত্যেক বছর একটা না একটা তোমরা কেকের ভিডিও, নলেন গুড়ের কেক, নর্মাল কেক, এই চকলেট কেক এই ফার্স্ট টাইম হচ্ছে। তো এই চকলেট কেকটা কেমন হবে খেতে ঠিক অতটা আমার জানা নেই, কিন্তু ভাই বলছিল যে ও দেখেছে ইউটিউব থেকে, তো আশা করি ভালোই হবে। আর এর মধ্যে ভাই কিন্তু চিনির গুঁড়োটা ডাইরেক্ট দেয়নি, ও চিনিটাকে একটু জলের মধ্যে ভালো করে একটু সিরাপের মতো করে নিয়েছিল, দিয়ে দিয়েছিল। আর এরপর ওটা ও প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিল, একদম প্রেশার কুকারের সিটিটাকে খুলে 40 মিনিটের জন্য হতে। আর ওপরে আমি চলে এসেছি একটুখানি মালপোয়া আর কেক খেতে। আর নিচে গিয়ে দেখলাম কেকটাও একদম পুরো রেডি। আর ভাই এরপর কেকটাকে একটু ডেকোরেট করবে। ও কি করেছিল, যে 10 টাকার যে ডেয়ারি মিল্কগুলো হয় সেগুলোকে ভালো করে মেল্ট করে নিয়েছিল, আর সেগুলোকে মেল্ট করে এই যে দেখো কত সুন্দরভাবে একদম পুরো ডেকোরেট করেছে। দেখে একটা বারের জন্য মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানানো না বাইরে থেকে কিনে আনা। এতটা সুন্দর দেখতে হয়েছিল, ঠিক ততটাই সুন্দর খেতে হয়েছিল। তো চলো এরপর তোমাদেরকে পরের দিনের ভিডিওর দিকে এগোনো যাক। ওই দিন আর রাত্রেবেলায় আর ভিডিও করিনি। পরের দিন সকালবেলায় 10টার জলখাবারে, যেহেতু ভাইয়ের জন্মদিন বলে কথা, হয়েছিল একটু লুচি আর একটু আলুর দম। লুচি আলুর দম খাওয়ার পরপরই আমার মাকে কেউ একজন এসেই ঠাকুরের প্রসাদও দিয়ে গেছিলো, যেখানে খিচুড়ি, পায়েস, একটু বেগুন ভাজাও ছিল। আর ভাই আর আমি এখানে খুনসুটি করছি দেখে বুঝতেই পারছো, ওকে আমি একটু রাগাচ্ছিলাম। তো চলো কেকটা কতটা সেট হয়েছে তোমাদেরকে দেখানো যাক। কেক, চকলেট কেক, নিজেরই জন্মদিনে। ও মা, দেখো আমার কেক থেকে চকলেট তুলে তুলে খেয়ে নিচ্ছে। ভাইয়ের দুপুরবেলার জন্মদিনের খাবারে ছিল বিরিয়ানি। বাড়িতেই একটু আমি আর মা মিলে দুজনে মিলেই বানিয়েছিলাম একটু চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানি তার সাথে ছিল স্যালাড, আর চিকেন চাপটা যেহেতু সেই মুহূর্তে তখনও রেডি হয়ে উঠতে পারেনি, তাই সেই রেকর্ড ভিডিওটা আর নেওয়া হয়নি। আর এখানে আমি মাঝখানে দাঁড়িয়েছি দেখে ও বলছে, দিদি এটা জন্মদিনটা তোর না, এটা আমার, তুই সরাই। তো যাই হোক আমি একটু ক্যামেরার কাছে চলে গেছিলাম, আর এখানে দেখতেই পাচ্ছ ও একটু মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছে। সেই মোমবাতিটা জ্বালাতে যে কতটা পরিমাণ সেদিন একটুখানি ওকে করতে হয়েছিল, ঝামেলা পোহাতে হয়েছিল ওই জানে। একবারও ঠিক করে জ্বালাতে পারছিল না, বেশিরভাগ সময় হাত পুড়িয়ে ফেলছে বা কোনো সময় মোমবাতিটাই নিভে যাচ্ছে। এরকম করে বেশ অনেকক্ষণ ধরে ট্রাই করার পর ফাইনালি ওর মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু বাই, হ্যাপি বার্থডে টু ইউ, টু বাই। না দিদিকে খাও, দিদিকে খাওয়া, আচ্ছা মাকে খাওয়া, ঠিক, দিদি খাও, দিদি খাও, দিদি খাও, যেটা খাচ্ছে খাও না।
birthday to you. ভাইয়ের জন্মদিনের সন্ধেবেলাটা আমাদের প্রচণ্ড পরিমাণে ভালো কেটেছিল। একদম গল্প, মজা, খাওয়া দাওয়া, আড্ডায় একদম পুরো জমে উঠেছে, দেখে বুঝতেই পারছো। আর এই মুহূর্তে এখানে কেক খাচ্ছিলাম, আর আমি খেতে খেতে হাজারবার হাত থেকে শুধু ফেলছি। মাঝে মাঝে ভাবি যে এই মোমেন্টগুলো আমি কেন ক্যাপচার করি, কেন বাদ দিয়ে দিই না। তারপর আমি ভাবি যে এই মোমেন্টগুলো সত্যিই ক্যাপচার করে রাখার মতো। মাঝে মাঝে এখন যেহেতু যেই মুহূর্তে আমি এখন এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, আমি নিজেও এই ভিডিওগুলো দেখছি আর প্রচণ্ড পরিমাণে হাসছি, আর প্রচণ্ড ভাল লাগছিল এই মোমেন্টগুলো। আর সেদিন আমরা যে কত ভিডিও তুলেছিলাম আর কতগুলো ক্লিপ নিয়েছিলাম, আর তার সাথে এত ছবি, প্রচুর ছবি তুলেছি। সেই সমপরিমাণ ছবি দিতে হলে তো ভিডিওটাই প্রচুর পরিমাণে লেন্দি হয়ে যাবে। যাই হোক, ভাইয়ের জন্মদিনের কেক কাটিং হওয়ার পর সেদিন মা একটু লুচি, আলুর দম আর একটু পায়েস, মিষ্টি আর কেক আশেপাশে সবাইকে দেওয়ার একটু চেষ্টা করেছিল। তো তার জন্যই এখানে সমস্ত কিছু ভালো করে প্রত্যেকটা বাটি, থালাতে সব কিছু ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে সবাইকে দেবে বলে। আর ভাইয়ের নিজের কেক, নিজের হাতে বানানোর কেক ওর এত ফেভারিট লেগেছে, এত ওর ভালো লেগেছে, ও যে নিজেই ও কতটা পরিমাণ খেয়েছে তার নাই ঠিক। আর এখানে বাপি ওকেও একবার খাইয়ে নিচ্ছিল আর আমাকেও একবার দিয়েছিল। আমরা অলরেডি খেয়েছি, কিন্তু বাবা নিজের ভাগ থেকে যেটা হয় আর কি, আমাদেরকে আর দুজনকেই দিচ্ছিল। তো যাই হোক, ওই দিন রাতে হয়েছিল হালকা ফুলকা খাবার। এখানে হচ্ছিল পুনকো শাক, আলুই পোস্ত। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি জানি আমার এই ভিডিওটা আনতে বেশ অনেক দিন দেরি হয়ে গেল, কিন্তু আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের খুবই খুবই ভালো লেগেছে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে।